এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্তের জন্য দুদক আবেদন করবেন ব্যারিস্টার সুমন। দেখলাম যে এত লোকের সাথে কথা বলারছে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি, আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই। এইসব সুমন আরও বলেন, দুদক প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দরকার হলে তিনি উচ্চ আদালতে যাবেন। একজন আইজিপির বেতনে প্রায় 1.2 কোটির মতো, কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে। অপরদিকে দুদক বলছে, অভিযোগের সত্যতা মিললে তারা যথাযথ ব্যবস্থা নিবে। সম্প্রতি এক দৈনিক পত্রিকায় উঠে আসে বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন, যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। বেনজির আহমেদের অবসরে যাবার 2 বছরের মাথায় বেরিয়ে আসতে শুরু করে তার সম্পদের নানা তথ্য। এবার পুলিশের এই সাবেক আইজিপির বিরুদ্ধে তদন্তের জন্য দুদকের দ্বারস্থ হচ্ছেন ব্যারিস্টার সুমন। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে। আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। সুমন বলেন, তদন্তের স্বার্থে তিনি দুদকের সাহায্য নেবেন। যদি যথাযথ সাহায্য না পান তবে তিনি উচ্চ আদালতে যাবেন। সুমন আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এর বিরূপ প্রভাব পড়বে সমাজে। অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তিনি আরও বলেন, এসব হাই প্রোফাইল মামলা উচ্চ আদালত পর্যন্ত পৌঁছাতে তাকে অনেক প্রেসারের মধ্য দিয়ে যেতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। গাইস, আপনারা সবাই কম বেশ দেখেছেন যে যেখানে দুর্নীতি অনিয়ম হয়েছে সেখানেই ব্যারিস্টার সুমন এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। প্রয়োজনে এদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলাও করেছেন। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে যাবেন।